প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25 ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টের পেজ 360-এর প্রশ্নের উত্তরসহ সমাধানগুলি দেখে নেব। তোমরা প্রথমে দেখতে পাচ্ছ 15টি এমসিকিউ রয়েছে। ফার্স্ট এমসিকিউটি রয়েছে, বায়ুমণ্ডলের কোন স্তরে জলচক্র ও উষ্ণতা নিয়ন্ত্রণ করে? একের উত্তর হবে সি, ট্রোপোস্ফিয়ার। এরপরে 2 দাগে রয়েছে, এসটিপিতে 112 ml অক্সিজেন গ্যাসকে তরলে পরিণত করতে তার ভর হবে। এই 2 দাগের যে প্রশ্নটি রয়েছে, সেই 2 দাগের প্রশ্নের উত্তর হবে তোমার 2-এর উত্তরটি হবে ডি, 0.16 গ্রাম। 3 দাগে রয়েছে, একটি মৌলিক গ্যাসের অণু 3টি পরমাণু দ্বারা গঠিত, গ্যাসটির বাষ্প ঘনত্ব 24 হলে ওই মৌলের পারমাণবিক ভর কত? 3 দাগের প্রশ্নের উত্তর হবে ডি, 16। এবারে 4 দাগে রয়েছে, কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা হলে আলফা ইস টু বিটা ইস টু গামার মান হবে। 4 দাগের প্রশ্নের যে উত্তর, সেই 4 দাগের প্রশ্নের উত্তর হবে বি, 1:2:3। 5 দাগে রয়েছে, জল, সালফিউরিক অ্যাসিড, কাঁচ, কার্বন ডাইসালফাইডের প্রতিসরাঙ্ক 1.33, 1.43, 1.53 ও 1.67। কোনটিতে আলোর বেগ সবচেয়ে কম? 5 দাগের প্রশ্নের উত্তর হবে বি, কার্বন ডাইঅক্সাইড। 6 দাগে রয়েছে, 1 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের কোনো উত্তল লেন্স থেকে বস্তুকে কত দূরত্বে রাখলে প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন হবে? এই 6 দাগের যে প্রশ্ন, 6 দাগের প্রশ্নের উত্তর হবে ডি, x/2 সেন্টিমিটার। 7 দাগে রয়েছে, একটি পরিবাহী দৈর্ঘ্য প্রস্তুর সাথে ব্যাসার্ধ উভয় দ্বিগুণ করলে পরিবাহীর রোধ প্রাথমিকের। 7 দাগের প্রশ্ন উত্তর হবে এ, অর্ধেক হবে। 8 দাগে রয়েছে, 220 ভি 40 ওয়াট বাতির রোধ। এই 8 দাগের প্রশ্নের উত্তর হবে তোমার হচ্ছে বি, 1210 ওহম। 9 দাগের যে নিউট্রন প্রোটনে পরিণত হলে অপর যে কণাটি নির্গত হয় সেটি হলো। 9 দাগের যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর হবে এ, ইলেকট্রন। 10 দাগে রয়েছে, নিচের মৌলগুলির মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয়? 10 দাগের প্রশ্ন উত্তর হবে ডি, জেডেন। 11 দাগে রয়েছে, নিচের কোনটির ক্ষেত্রে সংকেত ওজন কথাটি প্রযোজ্য? 11 দাগের উত্তর হবে বি, লিথিয়াম হাইড্রাইড। এরপরে 12 দাগে রয়েছে, বিশুদ্ধ কপার তড়িৎদ্বার ব্যবহার করে অম্লায়িত CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণে দ্রবণে ক্যাথোডে। এই 12 দাগের প্রশ্নের উত্তর যেটি হবে সেটি হচ্ছে 12 দাগের প্রশ্নের উত্তর হবে এ, বৃদ্ধি পায়। 13 দাগে রয়েছে, K2Cr2O7 দ্রবণে H2S পাঠালে দ্রবণের অন্তিম বর্ণ হবে। 13 দাগের প্রশ্নের উত্তর হবে ডি, সবুজ। 14 দাগে রয়েছে, ক্যালামাইন কোন ধাতুর আকরিক? 14 দাগের প্রশ্নের উত্তর হবে সি, জেডেন। 15 দাগে রয়েছে, কার্বন বিশিষ্ট অ্যালকাইনে উপস্থিত সমজীব বন্ধন সংখ্যা হলো। এই প্রশ্ন উত্তর হবে এ, 8। এরপরে দেখতে পাচ্ছ যে বিভাগ যে খ, সেই বিভাগ খয়ে যে প্রশ্ন প্রথমটা রয়েছে 2.1 দাগে, সুপারসোনিক প্লেন থেকে নির্গত কোন গ্যাস ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী? 2.1 দাগে প্রশ্নের উত্তর হবে নাইট্রিক অক্সাইড অর্থাৎ NO। এরপরে 2 দাগে রয়েছে যে সহনশীল বিকাশের মূল সত্যটি হলো পরিবেশের ওপর ন্যূনতম হস্তক্ষেপ। উপরে বিবৃতি সত্য না মিথ্যা? 2.2 দাগের প্রশ্নের উত্তর হবে সত্য। এরপরে 2.2 এর অথবাতে রয়েছে, 2.2 এর পরে অথবাতে রয়েছে, এমন একটি শক্তি উৎসের নাম লেখো যা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবে সূর্য থেকে আসে না। 2.2 এর অথবার উত্তর হবে ভূতাপ শক্তি। এরপরে 2 এর অথবার পরে তোমার হচ্ছে 2.3-এ, এ গ্যাসের x/2 লিটার আয়তনে অনুসংখ্যা n হলে একই চাপ উষ্ণতায় বি গ্যাসের x/3 লিটার আয়তনে অনুসংখ্যা কত হবে? 2.3 দাগের প্রশ্নের উত্তর হবে 2n/3। এরপরে 2.3 পরে 2.4 দাগের প্রশ্ন হচ্ছে, পিভি সমান W/m/T সমীকরণটিতে m এর একক কী? 2.4 দাগের প্রশ্নের উত্তর হবে গ্রাম পার মোল বা কেজি পার মোল। এরপরে 2.5 দাগে রয়েছে যে একটি কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান 18 × 10⁻⁶ ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1 হলে ফারেনহাইট স্কেলে ওই মান কত হবে? 2.5 দাগের প্রশ্নের উত্তর হবে ফারেনহাইট স্কেলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান হবে 10 × 10⁻⁶ ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার -1। এরপরে 2.6 দাগে যে প্রশ্নটি 2.5-এর অথবাতে রয়েছে, তাপ পরিবেদাঙ্কের SI এককটি লেখো। তাপ পরিবেদাঙ্কের SI একক হচ্ছে তোমার জুল মিটার টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1, সেকেন্ড টু দি পাওয়ার -1, জুল m টু দি পাওয়ার -1, k টু দি পাওয়ার -1, s টু দি পাওয়ার -1। এরপরে 2.5-এর পরে 2.6-এ দন্ত চিকিৎসারা কী ধরনের দর্পণ চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করেন? 2.6-এর উত্তর হবে অবতল দর্পণ।
এরপরে 2.6 পরে 7-এ বিবদ্ধ কাঁচ হিসাবে উত্তর লেন্সকে ব্যবহার করতে হলে বস্তুর অবস্থান কোথায় হওয়া উচিত? 2.7-এর উত্তর হবে বস্তুর অবস্থান হবে ফোকাসের মধ্যে। এরপরে 2.7-এর পরে 2.8 দাগে রয়েছে 3 ওহম 4 ওহম 5 ওহম তিনটি রোধ একটা কোষের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে কোনটির মধ্যে দিয়ে সর্বোচ্চ সর্বনিম্ন তড়িৎ প্রবাহিত হবে? 2.8 দাগের প্রশ্নের উত্তর হবে তোমার সর্বোচ্চ তড়িৎ প্রবাহিত হবে 3 ওহম রোধের মধ্যে দিয়ে আর সর্বনিম্ন তড়িৎ প্রবাহিত হবে 5 ওহম রোধের মধ্যে দিয়ে। এরপরে 2.8-এর পরে 2.9 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো 1 কুলম আধান কতগুলি ইলেকট্রনের আধানের সমান? 2.9 দাগের প্রশ্নের উত্তরটি হবে যে 1 কুলম আধান 6.242 × 10⁻18 ইলেকট্রনের আধানের সমান। এরপরে 2.10 দাগের প্রশ্নটি যেটি রয়েছে সেটি দেখে নাও যে কোন তেজস্ক্রিয় রশ্মির আয়নন ক্ষমতা সর্বাধিক? 2.10 দাগের প্রশ্নের উত্তর হবে তোমার আলফা কণার কিন্তু সবথেকে আয়নন ক্ষমতা সর্বাধিক। এরপর 2.10-এর পরে 2.10-এর অথবাতে রয়েছে যে 234 XJ92 থেকে 3টি বিটা কণা নির্গত হওয়ার ফলে যে অন্তিম নিউক্লিয়াসটি গঠিত হবে তার প্রোটন সংখ্যা লেখো। 2.10 দাগের উত্তর হবে তোমরা দেখে নাও ভালো করে 2.10 দাগের উত্তর হবে 95টি অথবাতে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ ডান বাম মেলানো রয়েছে 2.11-এ সেটি দেখে নাও। ডান বাম মেলানোটি হবে 17 নম্বর শ্রেণী যে মৌলটির তড়িৎ সর্বাধিক সেটি হবে ফ্লোরিন। একটা ক্ষারীয় মৃত্তিকা মৌল এটি হবে তোমার ম্যাগনেসিয়াম। একটা ধাতু যেটি কার্বন বিজন পথে প্রস্তুত করা হয় সেটি হলো জিঙ্ক। ব্রোঞ্জে উপস্থিত এটি হবে টিন। এরপরে 2.12 দাগে রয়েছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে তড়িৎদ্বারের ভর হ্রাস পায় কেন? এই 2.12 দাগের প্রশ্নের উত্তরটি হবে কপার আয়ন কপার প্লেট অর্থাৎ ক্যাথোডে জমা হতে থাকে ফলে তড়িৎদ্বারের ভর কমে যায়। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.12 যে অথবাতের প্রশ্নটি রয়েছে রূপোর ওপর সোনার তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষণের রূপে কী ব্যবহৃত হয়? 2.12 দাগের উত্তর হবে পটাশিয়াম অরো সায়ানাইড। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.12-র পরে 2.12 অথবার পরে 2.13 দাগে নিয়নের সম ইলেকট্রনীয় একটি দ্বিযোজী অ্যানায়নের সংকেত লেখো। 2.13 দাগের প্রশ্নের উত্তর হবে দেখে না উত্তরটি সেটি হলো নিয়নের সম ইলেকট্রনীয় একটি দ্বিযোজী অ্যানায়নের সংকেত হলো অক্সিজেন বা অক্সাইড যে আয়ন O2 মাইনাস লেখা আছে যেটা ইলেকট্রন। এরপরে 2.14 দাগ যেটি রয়েছে সেই 14 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও যে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 11.2 লিটার গ্যাস উৎপন্ন হয়। একই চাপ ও উষ্ণতায় অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন কত? 2.14 দাগের প্রশ্নের উত্তরটি হবে 2.14 দাগ সেই 14 দাগের প্রশ্নের উত্তর হবে 5.6 লিটার। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও 14-র পরে 2.14-এর পরে 2.15-এ ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে যে অদক্ষেপ পড়ে তার সংকেত দাও। 2.15 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও যে FeOH3 বাদামি অদক্ষেপ পড়ে। এরপরে 2.15-এর পরে অথবার পরে যেটি রয়েছে তোমার শূন্যস্থান পূরণ যে NaOH প্লাস H2S সেখান থেকে তোমার ড্যাশ আছে প্লাস H2O এই শূন্যস্থানে কী বসবে 2.15-এর অথবাতে সেটি দেখে নাও। এখানে শূন্যস্থানে বসবে Na2S। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 15-এর পরে 16-এ যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও হিমায়ক রূপে তরল অ্যামোনিয়া ব্যবহৃত হওয়ার মূল কারণ কি? এই প্রশ্নটির উত্তর হবে যে উচ্চ তাপ শোষণ ক্ষমতা। এরপরে 2.17 দাগে রয়েছে অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে NaCO3 যোগ করলে কোন গ্যাস নির্গত হয়? 2.17 দাগের প্রশ্নের উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। এরপরে 2.17-এর পরে 18-এ C3H6O সংকেত বিশিষ্ট দুটি ভিন্ন গঠন সংকেত যুক্ত যৌগের ইউপ্যাক নাম লেখো। দেখে নাও CH3CH2OH ইথানল আর CH3OCH3 ডাইমিথাইল ইথার। এরপরে 2.18-এ যে অথবা রয়েছে সে অথবাতে মিথক্সি ইথেনের গঠন সংকেত লেখো। সেই মিথক্সি ইথেনের গঠন সংকেত তোমরা দেখতে পাচ্ছ CH3O CH2 CH3। এখানে একটি মিথক্সি CH3O গ্রুপ একটি C2H5 আণবিকের সাথে যুক্ত হয়েছে। এরপরে যে
বিভাগ 3.1 রয়েছে জ্বালানি তাপন মূল্য কাকে বলে এর এসআই একক লেখো। সেই প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ প্রশ্নের উত্তর দেখে নাও। জ্বালানি তাপন মূল্য কাকে বলে এসআই একক দেখতে পাচ্ছ ক্যালোরি পার গ্রাম আছে একটা, আর কিলোজুল পার কেজি, কিলোজুল পার কেজি হবে। এরপরে 3.2 দাগে রয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরে গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে। 3.2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ প্রশ্নের উত্তরটি 3.2 দাগে যে প্রশ্নের উত্তর সেটি তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ 3.2 দাগের প্রশ্নের উত্তর বা অঙ্কটি দেখতে পাচ্ছ তোমরা। এরপরে 3.2 এর পরে 3.2 এর অথবাতে রয়েছে 300 কেলভিন উষ্ণতায় ও 570 mmHg চাপে 2.2 g কার্বন ডাইঅক্সাইডে গ্যাসের আয়তন কত হবে। সেই প্রশ্নটিও দেখে নাও। সেই প্রশ্নের উত্তর এবং প্রশ্নটি অঙ্কটি দেখে নাও তোমরা। দেখতে পাচ্ছ অঙ্কটি দেখে নাও। এরপরে যে অঙ্কটি রয়েছে 3.3-তে জল ও কাঁচের প্রতিসরাঙ্ক যথা 4/3 ও 3/2 হলে জল ও কাঁচে আলোর গতিবেগের অনুপাত কত হবে। 3.3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ দেখে নাও ভালো করে। এরপরে রয়েছে 3.3 অথবাতে বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2, বায়ুতে আলোকরশ্মির আপাতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতিকোণ নির্ণয় করো। 3.3 অথবাটি দেখে নাও। অঙ্কটি তোমরা দেখে নাও ভালো করে। দেখতে পাচ্ছ অঙ্কটি। এরপরে 3.3 অথবার পরে 3.4 দাগে রয়েছে যে বিভব প্রভেদ রোধ ও তড়িৎ ক্ষমতার মধ্যে সম্পর্ক নির্ণয় করো। 3.4 এর প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ 3.4 এর পরে 5-এ রয়েছে NaCl C4H10 এর সংকেত ভর আণবিক ভর যথাক্রমে 58.5 ও 58। তা সত্ত্বেও NaCl এর স্ফুটনাঙ্ক C4H10 অপেক্ষা অনেক বেশি কেন। এই প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ প্রশ্নের উত্তরটি। এরপরে 3.5 এর পরে অথবাতে MgCl2 NH3 লুইস ডট গঠন দেখাও। সেই লুইস ডট গঠনটি দেখে নাও। 3.5 অথবাতে MgCl2 এবং NH3। এরপরে 3.6 দাগে রয়েছে যে তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম নয় কিন্তু গলিত ম্যাগনেসিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম, ব্যাখ্যা করো। প্রশ্ন উত্তরটি দেখে নাও। 3.6 এর পরে 3.7 দাগে রয়েছে উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি ঘটবে সমীকরণ সহ লেখো। 3.7 দাগে প্রশ্ন উত্তর দেখে নাও। এবারে 3.8 দাগে রয়েছে যে থার্মিন পদ্ধতির মূলনীতি লেখো এবং থার্মিন মিশ্রণে একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। দেখে নাও ব্যবহার এবং থার্মিন পদ্ধতি কাকে বলে এখানে যেটা উদাহরণ দেওয়া রয়েছে। এবারে 3.8 এর পরে 3.8 এর অথবাতে CuSO4 এর জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে কি ঘটে। ইলেকট্রন তত্ত্বের সাথে দেখাও যেটা একটি জারণ বিজারণ বিক্রিয়া। দেখে নাও প্রশ্ন উত্তরটি। এরপরে রয়েছে 3.9 থেকে C2H6O এই আণবিক সংকেত বিশিষ্ট ভিন্ন গঠন সংকেত যুক্ত যৌগ দুটির মধ্যে কীভাবে পার্থক্য নিরূপণ করবে বিক্রিয়ার সমীকরণ সহ লেখো। দেখে নাও। .9 অথবা যেটি রয়েছে সেটি দেখে নাও যে কিভাবে পরিবর্তন করবে C2H2 থেকে CH3 দেখে নাও। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।